ছেলেদের ভেতর ইনসাফ কি? আপনি বেঁচে থাকা অবস্থায় যদি 5 কাঠা করে জমি 2 বেটাকে দেন, তো 2 বেটিকে 5 কাঠা করে দিতে হবে। বিশনপুরের লোক, আপনি বেঁচে থাকা অবস্থায় যদি ছেলেদের নামে 10 কাঠা করে জমি দেন, যটা মেয়ে আছে মেয়েদের নামেও 10 কাঠা করে দিতে হবে। আপনি যদি বলেন দিব, ওরাকে 5 কাঠা করে দেব, মেয়ে না। জিন্দা থাকা অবস্থায় বাপ যদি কোনো জিনিস দেয়, আওলাদদেরকে সমানভাবে ভাগ দিতে হবে। এটা মিরাস নয়, এটা হলো দান। আপনি মরে যাবেন যখন, জমিগুলো যখন ভাগ হবে, তখন বেটারা যদি 1 বিঘা পায় তো মেয়েরা 10 কাঠা পাবে। এটার নাম হলো ফারায়েজ। মরার পরে ভাগ হবে, ছেলেদের আর মেয়েদের আলাদা আলাদা। আর আপনি বেঁচে থাকা অবস্থায় দিচ্ছেন, তো ছেলেদেরকে যা দিবেন মেয়েদেরকে তাই দিতে হবে। যদি না দেন, আল্লাহর কোরআনকে অমান্য করা হলো। এটার নাম হলো জুলুম। এবং যারা জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন আয-যুলুমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাতি। একটা মানুষ একটা জুলুম করে যদি মরে, তাহলে তার সামনে 10টা হিমালয় পাহাড়ের সমান উঁচু 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 কালো অন্ধকার, অন্ধকার, শুধু অন্ধকার তার সামনে দেখা দেবে। হাসরের ময়দানে ওই অন্ধকারকে চিরে সামনের দিকে বাড়তে পারবে না। নিজে অন্ধকারকে নিজের ঘাড়ে আর নিজের তকদিরে টেনে আনবেন না জুলুম করে। এমন পর্যন্ত কি হাদিসে আছে? এটা তো আমরা নেই অবশ্য, তো শুধু বুঝাবার জন্য বলছি। কাউরি যদি 2টো বিবি থাকে, কাউরি যদি 3টা বিবি থাকে, বিবিদের ভেতরে আপনাকে ইনসাফ কায়েম করতে হবে। এটার রং কালো, এটার রং সাদা, এটা ধনীর বেটি, এটা গরিবের বেটি, এইরকম করে যদি তারতম্য করবেন, তো কিয়ামতের দিন আপনাকে কঠিন সাজা পেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এদের ভেতরে তোমাকে সমান সমান জিনিস দিতে হবে। কেমন করে সমান? একটা বিবির বাড়িতে যদি 7 দিন থাকো, তো দ্বিতীয় বিবির বাড়িতে তোমাকে 7 দিন থাকতে হবে। একটা বিবির বাড়িতে যদি 8 দিন থাকো, আর আরেকটা বিবির বাড়িতে যদি 4 দিন থাকো, থেকে ওখান থেকে পালিয়ে আবার এই বিবির বাড়ি পালিয়ে আসো, তাহলে এটা হয়ে গেল তোমার জুলুম করা। আর যারাই জুলুম করবে তাকে সাজা নিতে হবে। হযরতে জাবের বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার 2-3টা বিবি ছিল, 2-3টা। তা আমি কি করতাম? আনা আ'দিলু বাইনাহুন্না ফিল কুবুলে। আমি যদি এই সাদা বাড়িওয়ালিটার বাড়ি যাই, যাওয়ার পরে আমি আমার স্ত্রীকে যদি একটা চুমু দিই দিনের বেলায়, তো সাথে সাথে ওর বাড়ি থেকে বেরি হতে হতেই আমি মেজো বাড়িওয়ালির বাড়িতে চলে যাই। কেন যাই? ওখানে গিয়ে মেজো স্ত্রীকে আমি একটা চুম্বন দেই। ওকে যখন একটা চুম্বন দেওয়া হয়, তখন আমি ছোটোটার বাড়ি চলে যাই। ওখানে গিয়ে আমি তাকে একটা চুম্বন দিই। কিসের জন্য? 3 বাড়িতে গিয়ে 3টাকে চুম্বন দিলাম। তো তিনি বলছেন, প্রথমেই একটা ভুল হয়ে গেল। তা কি, যে এই বাড়ি গেলাম বিবির, তো দেখতে ভালো লাগলো, হাসতে হাসতে কথা বলতে বলতে তার মুখে একটা চুম্বন দিয়ে দিলাম, কিন্তু খেয়ালটা আমার ছুটে গেল যে একজনকে চুম্বন দিলে বাকি 2জনকে কেন মাহরুম করা যায়। এই জন্য ইনসাফ কায়েম করব বলে আমি আর বাকি 2টা বিবির বাড়ি গিয়ে চুম্বন দিয়ে শোধ করে দিতাম, তারপরে ক্ষান্ত হতাম। এরা কত সজাগ! ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলছেন, যদি 2টা বিবি থাকে আর আসরের টাইমে যখন উজু করবার মন হলো, তো দোকান থেকে হাঁটতে হাঁটতে এসে এটা একটা বিবির বাড়ি, এটা একটা বিবির বাড়ি, তো এই বিবির বাড়িতে এসে বললেন, আয়সা 1 বন্ধা পানি দাও তো, উজু করবো, নামাজ পড়তে যাব। নামাজ পড়ে নিলেন আসরের। ইবনে সিরিন কি বলছেন? প্রত্যেক দিন যদি একটা বিবির কাছে ওজুর জন্য পানি নেন আর ওর আঙ্গনাতে বসে ওজু বানান, এটা হয়ে যাবে জুলুম করা।
কেন? এর বাড়িতে যদি পানি চান ওজুর জন্য, তো এই বাড়িওয়ালির বাড়িতে কি পানি নাই যে আপনাকে ওজুর পানি দিতে পারে? কাজে একদিন যদি এই বাড়িওয়ালির কাছে পানি নেওয়া যায়, তো আর একদিন যেন এই বাড়িওয়ালির কাছে এসে বলতে পারা যায়, ও অমুক তুমি আমাকে এক বদনা পানি দাও। এখানেও ইনসাফ। রাসূলুল্লাহ বলছেন, মান কানাত লাহু ইমরাতানি ওয়া মালা ইলা ইহদাহুমা, কোনো মানুষের যদি দুটা স্ত্রী থাকে আর একটার দিকে ভালোবাসা বেড়ে গেল আর একটার দিকে কমে গেল, এমন পর্যন্ত কি হলো, পরে যেটাকে বিয়ে করে আনলো অর্থাৎ ছোটটা, যাকে আমরা আমাদের ভাষায় বলি ছোটকি, তো ছোটকির দিকে এমন হয়ে সাঁটলো যে বড়কির দিকে আর চোখ তুলে তাকায় না। মানে এত বেশি হয়ে গেল বড়কি যে ওর দিকে খাওয়া, ওর আঙনাতে যাওয়া, ওর সাথে কথা বলা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল, নিয়ে দিয়ে ছোটটার সাথে। আমি এগুলো ঘটনা বলবো না আপনাকে, কিন্তু আপনারা চোখে দেখেছেন। আমাদের গ্রামে ওইরকম ডাবল বিয়ে করা তো চোখে পড়ে না আমার, তো একটা হয়তো ছিল 5, 10, 15 বছর আগে, তো তারা যে কি করেছে তো আল্লাহ ভালো জানে। আমি অনেকগুলো ঘটনা জানি যে ছোটটা যখন এসেছে বড়টা তখন ফকিন্নি হয়ে গেছে। এমন পর্যন্ত ছোটটা কত জালেম, যে টিউবওয়েলে পানি এতদিন খেলো সে টিউবওয়েলে বলছে যে ও যদি হাত দেয় তো আমি টিউবওয়েলে পানি নিতে যাব না, তুমি আরেকটা টিউবওয়েল আমাকে করে দাও। তখন কি করবে? এই ভাড়ু দত্ত পাশাপাশি দুটা টিউবওয়েল গেড়ে দিয়েছে। কার জন্য? তো শুধু ছোট স্ত্রীকে রাজি করার জন্য। তো আল্লাহ তাআলা নবী কি বলছেন, যদি এরকম কাজ করো তাহলে? রাসূলুল্লাহ বলছেন, ইয়াতি ইয়াউমুল কিয়ামাতি ওয়া শিক্কুহু সাকিতুন, কিয়ামতের দিন হাজির হবে সেই লোকটা তো কেমন হয়ে? দুই রকম তরজমা, আধখানি মাথা আধখানা নাক, একটা চোখ আধখানি ঠোঁট, আধখানি চিবুক, আধখানি বুক, আধখানি পেট, এরকম অবস্থায় ডান দিকে ঝুলে পড়ে থাকবে আর আধখানি খাড়ো হয়ে থাকবে। লোকেরা জিজ্ঞেস করে বলবে, মানুষটা এমন কেন আজগবি লাগে দেখতে রে, যে তার মাথা আধখানা কাত হয়ে আছে, একখানা হাত এদিকে ঝুলে আছে, আধখানা বুক এদিকে ঝুলে আছে, আর বাকি আধখানা শরীর সোজা হয়ে দাঁড়িয়ে আছে। এটা কেন? সবাই হাসরের মাঠে জানতে পারবে এই লোকটা হলো সেই লোকটা, যেই লোকটার দুটো বাড়িওয়ালি ছিল, একদিকে কাত হয়েছিল বেশি আর আরেকদিকে তেজপাতার মতো করে, শুকনো আমের পাতার মতো করে ছেড়ে দিয়েছিল একটা বিবিকে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে সাজাটা দিয়েছেন। ওখানে ইনসাফ করতে হবে। আর একটা কথা বলছি, ইনসাফ যখন হবে না তখন জুলুম হবে, আর জুলুম যখনই হবে আপনার নাম হবে জালিম। আর এটা কাজ করে কারা? বিচার টিচার আবি ঝাবি সমাজের দেখাশোনা, এগুলো দায়িত্ব হচ্ছে মোড়লদের। এই জন্য রাসূলুল্লাহ সহিহ হাদিসের ভেতরে বলেছেন, একগুলো মোড়ল জান্নাতি আর দুইগুলো মোড়ল জাহান্নামী। কে আসে মজলিসে মোড়ল? নিজের হিসাবটা নিজে নিজে মিলাও। মোড়ল কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার মোড়ল জান্নাতি আর 2 প্রকার মোড়ল হলো জাহান্নামী। কে কে? একরকম, রাজুলুন কাজিম আরিফাল হাক্কা ওয়া কাযা বিহি, একটা লোক ন্যায্যকে চিনে, মজলিসে বসে আলোচনা পর্যালোচনা করার পর কে দোষী কে দোষী নয় সেটাকে চিনতে জানে, বুঝতে জানে, বুঝলো জানলো, জানার পরে হক ফয়সালা করে দিল, তাহলে এই মানুষটা কিয়ামতের দিন জান্নাতি হবে। আর একটা মানুষ ভালো করে জানে এটা হক না এটা না হক, এই মেয়েটা সত্যবাদী না ছেলেটা সত্যবাদী, কে বেশি দোষী কে কম দোষী, সব কিছু জানতে পারছে, সব কিছু বুঝতে পারছে, তথাপি না হক ফয়সালা করে দিচ্ছে। হয় মেয়েটার পক্ষে ফয়সালা দিয়ে দিল কিংবা ছেলেটার পক্ষে ফয়সালা দিয়ে দিল, কেন? তো নিজের মতলবকে সিদ্ধি করার জন্য। এই মোড়লটা জাহান্নামী। আর একটা মোড়ল, জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, অথচ মোড়ল হয়ে গেছে। কেন? তো মোড়লের বেটা মোড়ল। কিসের জন্য? আমাদের টোলাতে আমার দাপট বেশি আছে, আমাকে বাদ দিয়ে বিচার করতে গেলে আমি বিচার হতে দিব না। এরকম মানুষে যারা গায়ের জোরে মোড়ল হয়ে গেছে এবং বিচারে বসে ফয়সালা করে, হকও জানে না এবং হক ফয়সালা করতেও জানে না, পড়াশোনা নয়, শিক্ষিত নাই, বিচার বিশ্লেষণ করার ক্ষমতা নাই, তারপরেও যদি মোড়ল সেজে যায় তো তার দ্বারাতে যে ফয়সালা হবে এটা না হক ফয়সালা। এই জন্য নবীজি বলছেন এই মোড়লটাও জাহান্নামী। তাহলে হিসাব করে সালিশ করতে বসতে হবে।
আর হিসাব করে মুরলি করতে হবে যে জান্নাতের ভাগিদার হব, আর আমি মুরলি করতে গিয়ে যদি আমার কপালে জাহান্নাম জুটে যায়, এমন মুরলি করব কেন? আমাদের দেশে এখন বেটা ছেলে আর বেটি ছেলে যত ধরা পড়ছে, বিচার তো হয় না। যদি এক একটা বিচার হচ্ছে তো শতকরা 90টা বিচার কেমন হচ্ছে, বেটা ছেলেটাকে জরিমানা করছে আর বেটি ছেলেটাকে মাপ। হয় না? এটা জরিমানা কাকে করবে? খালি বেটা ছেলেটাকে। আর বেটি ছেলেটাকে জরিমানা হবে না। 1 লাখ টাকা যদি জরিমানা হয়, 50,000 টাকা মেয়েটাকে দিবে, আর বাকি টাকাটি দ্বিতীয় কিস্তিতে দেওয়া হবে বলে থাকলো। এবার দ্বিতীয় কিস্তির নামে 8 দিন গেল, 10 দিন গেল, 15 দিন গেল, 50,000 বাকি টাকাটি কোনখানে যে কোন ব্যাঙে চেটে নিল তো আল্লাহ জানে, আর আপনারা জানেন, যারা যারা বিচার করেন তারা বুঝতে পারেন যে টাকাটা গেল কোনখানে। আমি বলি, মেয়েটাকে যে জরিমানা, ছেলেটাকে জরিমানা করে যে 50,000 টাকা মেয়েটাকে দেওয়া হলো, এটা কোন বিবেকে? বুদ্ধিটা কি? সবটি মোড়ল বলবে বেটি ছেলেটা বদনাম হয়ে গেল, আর বিয়ে হবে না, এই টাকাটি লোভে কত ছেলে ওকে বিয়ে করবে, এই জন্য ছেলেটাকে জরিমানা করলাম। তুই বেশি পণ্ডিত? হ্যাঁ, বেটি ছেলেটার ইজ্জত চলে গেল, ওর বিয়ে হবে না, তার লাগে ছেলেটার টাকা দিয়ে ওর বিয়ে লাগাবি? তো ছেলেটার ইজ্জত যায়নি? ওর মুখটা পুড়েনি? ধানগড়া অঞ্চল, বিশনপুর অঞ্চলের লোক জানতে পারেনি যে অমুকের বেটা ধরে পড়েছিল, তো 1 লাখ টাকা জরিমানা দিয়েছে। তের ইজ্জতের কি দাম দিবি? বেটি ছেলেটাকে 1 লাখ টাকা ফাইন কর। অথচ আপনারা হয়তো কথাটা শুনে সকাল থেকে এদিক ওদিক করে খালি বকাবকি করবেন। ব্যভিচারের কেসে 1 নম্বর আসামি হচ্ছে নারী। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। কোরআনে পরিষ্কার করে লেখা আছে, আগে কার নাম দেওয়া আছে? আগে স্ত্রীটার নাম দেওয়া আছে, 2 নম্বরে কার নাম? পুরুষটার নাম। তাহলে ব্যভিচারের কেসে 1 নম্বর আসামি হলো কে? নারী, আর 2 নম্বর আসামি কে? তো নর। আর আমি আর আপনি বিচার করছি নিজের তালে চলবার জন্য, কি ছেলেটাকে ফাইন কর, মেয়েটাকে দে কিছু, আর বাদবাকিটা নিজের পকেটে ভর। জাহান্নাম ঘাঁটাতে গেছে, খালি মুড়ে দেখ একবার কত মোড়লের বেটা মোড়ল হয়েছিস, আর কত মোড়লি করতে জানিস। সহিহ হাদিসে লেখা আছে, এই সমস্ত জালেমগুলোকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্যারাশুটের দড়িতে ওদের চুলকে বেঁধে সুরাইয়া নক্ষত্রের সঙ্গে বেঁধে দিয়ে ঝুলিয়ে দিবেন নিচে। আর যেমন গামারের গাছে মানুষ ছোটকালে দোলনা দুলে মোটা মোটা কাচ্চি পাকিয়ে কাঁচা পাটের ছালকে লিখিয়ে দড়ি বানিয়ে যে দোলনা দুলে, ঠিক ওই রকম করে দোলনা দুলানো হবে। ওই দোলনাটা বাঁধা আছে গামারের গাছে, আর এই দোলনাটা কিয়ামতের দিন বাঁধা থাকবে কিসে? আর চুলের সাথে, আর দিয়ে এমনি করে ঝুল্লু দেওয়া হবে। ওজন কত তোমার? 80 কেজি। 80 কেজি ওজনের দেহটা এই চুলের ঝুঁটিতে এমনি করে হিলবে, দিন আর রাত হিলবে। কি এরা কারা? হাদিসে লেখা আছে, এই লোকগুলো হলো মোড়লের দল। যখন ঝুল্লু দেওয়া হবে আর যখন মাথায় টান পড়বে, শরীরে টান পড়বে, তখন আফসোস করে বলবে, ইয়া লাইতানি মা উল্লিত হাজাল আমরা। হায় আমার দুঃখ, হয় আমার আফসোস, আমাকে যদি দুনিয়াতে মোড়ল বানানো না হতো, তাহলে আজকে আমাকে এত কঠিন সাজাটা নিতে হতো না। তুমি করবা জুলুম মানুষের উপরে, আর আজকে তোমাকে আল্লাহ তাআলা ঝুল্লু খেলাবে না তো কাকে খেলাবে? ইনসাফ যদি নষ্ট হয়, ওখানেই অস্তিত্ব লাভ করবে জুলুম, আর যে করবে জুলুম তার নাম জালিম, আর যে হবে জালিম তাকে খেসারত দিতেই হবে। হযরতে হিশাম বিন হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাহাবী, আমি একবার বেড়াতে গেলাম সিরিয়া বেড়াতে গেছি, তো আজব তামাশা। কি? 10-12 জন লোক, এরা হলো নাবতি, এরা অ্যাকচুয়াল মিশরের লোক নয়, এবং এরা ইরানেরও লোক নয়, এরা মিক্সচার নসলের লোক, ওদেরকে বলা হয় নাবতি। সেই নাবতি লোকগুলোকে 10-12 জনকে রোদ্রে খাড়ো করে রাখা আছে, পরনে একটা আন্ডার প্যান্ট আছে,
পাগুলো খোলা, সারাটা গা খোলা, মাথাটা খোলা, কোনো জামা নেই, কাপড় নাই, এবং তাদের শরীরে জাইতুনের তেল ঢেলে দেওয়া হয়েছে। তেল গায়ে চপচপে করে মাখিয়ে দেওয়া আছে, মাথাতে দিয়েছে, পেটে দিয়েছে, সব জায়গাতে তেল আর তেল দেওয়া হয়েছে। আর দেওয়ার পরে তপ্ত বালুর চরে 8-10 জন লোককে খাড়ো করে রাখা আছে। তেল কেন মাথায়? তেল দিয়ে যদি রোদে খাড়ো করা যায় তো ডবল রোদ লাগবে। তাতে তো আরবের মাটি, গরম মরুভূমি, তপ্ত বালু, এর উপরে খাড়ো করা আছে। সে রোদের টাইমে 10টা, 11টা, 12টা, 2টা, 2:30 এইরকম রোদ পড়ছে, খাঁ খাঁ করে, মাঠ ফাটা, কাঠ ফাটা রোদ। এ রোদে দাঁড়িয়ে আছে খালি গায়ে, আর তার উপরে আবার জৈতুনের তেল লাগানো আছে তাদের গায়ে। উনি জিজ্ঞেস করে বলছেন, এই লোকগুলোকে এমন করে রোদে কেন খাড়ো করে রাখা হয়েছে? লোকেরা উত্তর দিয়ে বলছে, এরা ট্যাক্স আদায় করে না, এরা হলো নাবতি, এরা মুসলমান নয়। তো মুসলমান না হতে গেলে মাস অন্তর তাদেরকে কিছু টাকা সরকারের ঘরে জমা দিতে হয়, এটাকে ট্যাক্স বলা হয়। এরা ট্যাক্সের টাকা বাকি রেখেছে, তার জন্য তাদেরকে সাজা দেওয়া হচ্ছে এইরকম করে। তোরা রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাক সারা দিন, তোদের শরীরটা পুড়বে, মাথাটা গরম হবে, অসুখ হবি, হওয়ার পরে বিছানে যাবি, বিছানে যাওয়ার পরে তারপরে কবরে যাবি, এটাও তোদের জন্য ভালো, কিন্তু তোরা ট্যাক্স কেন আদায় করবি না? হযরতে হিশাম বিন হাকাম এই দৃশ্যটা দেখলেন, দেখার পরে সইতে পারলেন না। সাথে সাথে প্যালেস্টাইনে গিয়ে যিনি কর্ণধার, স্টেটের মালিক, রাজ্যপাল, তার নাম ছিল উমাইর বিন সাইদ, ওনাকে যে বলছেন, আসসালামু আলাইকুম, আপনি তো মুসলমানদের আমির, আপনার আন্ডারে তো এই স্টেটটা চলছে। হ্যাঁ, আমার আন্ডারেই চলছে। তাহলে আপনাকে একটা কথা বলবো, তো এতে ভয় কি আছে? যে কি কথা বলবা? নবীজির মুখ থেকে শুনেছি, ইন্নাল্লাহা ইউআযযিবুল লাযিনা ইউআযযিবুন নাস, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে কিয়ামতের দিন সাজা দিবেন যে লোকটা দুনিয়াতে মানুষকে সাজা দেয় বা দিয়েছে। যে মানুষকে সাজা দেয়, সে মানুষটাকে রব্বুল আলামিন কিয়ামতের দিন শাস্তি দেবেন। এটা হলো নবীজির মুখের কথা। সুতরাং আপনাকে কিয়ামতের দিন শাস্তি হবে, সাজা হবে, এটা অবধারিত। কেন যে আপনি মানুষকে কেন সাজা দিচ্ছেন? উনি বলছেন, আমি মানুষকে সাজা দিলাম কখন গো? বললাম, আপনার স্টেটের কিছু দূরে এমন একটা গ্রাম দিয়ে আসছিলাম, 7-8 জন লোককে রোদ্রে খাড়ো করা আছে, আর তাদের গায়ে তেল মাখিয়ে রাখা হয়েছে, আরে গরম বালুতে দাঁড়িয়ে আছে, তপ্ত রোদে, তাদের মাথার উপরে ছায়া নেই। কেন? ওরা ট্যাক্স আদায় করেনি বলে। তার জন্য আপনি মানুষকে সাজা দিবেন? সাথে সাথে চমকে গেল উমাইর সাহাবী, উনি চমকে গেলেন যে আল্লাহ কোন কাজ করলাম? ট্যাক্স আদায় করেনি তার জন্য মানুষকে যদি আযাব দিই, তাহলে আল্লাহ আযাব দিবেন আমাকে। সাথে সাথে লোক পাঠালেন, পাঠার পরে বললেন, জলদি লোকগুলোর গা থেকে তেল মুছো, আর লোকগুলোর গা থেকে তেল মুছে তাদেরকে জামা কাপড় পরতে দাও। আর তারা ট্যাক্স আদায় করতে পারেনি, তার জন্য কোরআনের আয়াত আছে, কি যত গরিব আছে, দুঃখী আছে, অভাবী আছে, দরিদ্র আছে, অনাহারে থাকা লোক আছে, তাদেরকে বাইতুল মাল থেকে সাদকা দাও, ওদের পেটও চলবে, ওদের পরিধানেরও জিনিস হবে। মায়েরা এবং বোনেরা, কথাটা হলো, আমি গ্রামের জন্য এখন মেনে নিতে হবে যে ধোপ আর টাটি, যা পড়ার ছিল আর যা পাওয়ার ছিল আজকের জালসা থেকে পাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, ভান্ডারি সামটে নিয়েছি। এখন দুনিয়া ওয়াজ করে বেড়াই, এই বলে এখানেও আমাকে ডাক দেওয়া হয়েছে। তো
তো যারা জীবনে দেখেনি তারা তো 7 বার করে আসবে দেখতে এবং শুনতে, আর যাদের সামনে দিন আর রাত উঠছি আর বসছি আর চলছি আর বলছি আর একই দোকানে বসে বসে সকাল আর বিকাল চা খাচ্ছি, তাদের কোন শখ আছে যে রাত 11টার সময় বদরুদ্দোয়ার জন্য বসে থাকবে? শখ নাই। তো যাই হোক, ওই যে বললাম আমি ধোকার টাটি ছিলাম, 11টার সময় উঠলাম। যত তাড়াতাড়ি পালাবেন তত আপনার জন্য মঙ্গল, আমার জন্য মঙ্গল। আজকে আলোচনা করব বলে সূরা নাহালের 90 নম্বর আয়াতটিকে পড়ে শোনালাম। এই আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা কাজ করতে বলেছেন আর 3টা কাজ ছাড়তে বলেছেন। 6টা কথা, 3টা করতে বলেছেন আর 3টা ছাড়তে বলেছেন। এই 6টা কথার পিছনে যদি 15 মিনিট করে টাইম না দেওয়া যায় তাহলে হক আদায় হবে না। আর 15 মিনিট করে যদি 6টা পয়েন্টের উপরে টাইম দেওয়া যায় তাহলে 6 15 90 1.5 ঘন্টা সময় লাগবে। তো মনে মনে ফয়সালা করলাম যে 3টা ধরার কথা আল্লাহ তাআলা বললেন, এইটি আজকে আপনাদেরকে শুনিয়ে দিই। আর যেটি 3টা ছাড়ার কথা রব্বুল আলামিন বলেছেন, এইটি আগামী কিস্তের জন্য রেখে দিই। যেদিন সুযোগ পেয়ে যাব সেদিন ওই নিষেধ 3টাকে আপনাদের সামনে বলে নিব। কি বলছেন আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে? তো বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি, এই আমার বান্দারা, হুকুম আদেশ, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো। ইনসাফ আর ভালো ব্যবহার করো, যাকে আমরা ইসলামী ভাষাতে জানি ইহসান করো। ইহসান করো অর্থাৎ ভালো ব্যবহার করো। আর 3 নম্বরে রব্বুল আলামিন বলছেন, দান ধ্যান, টাকা পয়সা, জামা কাপড়, যে কোনো ধরনের তোমার পক্ষ থেকে মেহেরবানি হবে, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে দিতে ভুলিও না। পরকে দাও মানা নেই, কিন্তু যেগুলো নিকট আত্মীয় সেইগুলোকে ভুলিও না, ওগুলোকে দাও। ইনসাফ কাকে বলে? এমন একটা কাজকে ইনসাফ বলে যে আপনার সামনে কাউরির জন্য আপনি কিছু করলেন, সেই কাজটা আপনি নিজের উপরে 1 মিনিটের জন্য চাপিয়ে নেন, নিয়ে মনে মনে বলেন আমি খুশি হলাম। তো যদি আপনি মনে মনে বলেন আমি খুশি, তাহলে আপনার সামনেকার লোকটার জন্য আপনি ইনসাফ করলেন। আর সামনেকার লোকটার সাথে আপনি এমন একটা ব্যবহার করলেন, যেই ব্যবহারটা যদি আপনার সাথে করা যায় তা আপনি খুশি হবেন না, মনটা ভারী হবে। তাহলে জেনে নিতে হবে আপনি ইনসাফ করেননি, আপনি লোকটার উপরে জুলুম করেছেন। রব্বুল আলামিন বলছেন ইনসাফ কায়েম করো। কার কার ভিতরে ইনসাফ করব? স্ত্রীর উপরে ইনসাফ করো, ছেলে মেয়েদের মধ্যে ইনসাফ করো, এমন পর্যন্ত কি গরিব দুঃখী ফকির মিসকিন যদি থাকে তো তাদের মধ্যেও ইনসাফ করো। কি বললাম? এদের ভিতরে ইনসাফ কেমন করে হবে? আম্মা আয়েশা একদিন বাড়িতে আছেন, একটা লোক আওয়াজ দিল, ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য কিছু দাও গো।
তো আম্মা আয়েশা পর্দার আড়াল থেকে ফকিরটাকে দেখলেন। তো দেখার পরে দেখছেন তো ফকিরটার চেহারা চিকন চাকন নয়, দাড়িতে চিরুনি টুরুনি করা নাই, গোসল টোসল করেছে কি করেনি আল্লাহ ভালো জানে, জামা কাপড়গুলো ময়লাযুক্ত, চেহারাটা দেখে মনে হচ্ছে কি ধুলা উঠছে, এ বড়ো খেবড়ো শরীর এবং মাথার চুল। উনি তখন করলেন কি, ভিতর থেকে এক টুকরা রুটি আনলেন, এনে লোক মারফত ফকিরটার হাতে দিয়ে দিলেন। ফকিরটাও এক টুকরা রুটি হাতে পেয়ে ওখান থেকে চলে গেল। 10 মিনিট পরে আর একটা ফকির এলো, আবার ওই একই কথা, ফি সাবিলিল্লাহ, ও মা কে আসো বাড়িতে, আল্লাহর নামে কিছু দাও। যেমনই আওয়াজটা এলো, মা আয়েশা পর্দার সাথে ডিউঢির কাছে এসে লুকিয়ে লুকিয়ে দেখতে পেলেন হাইয়াতুহু হাইয়াতুন সালিম, ফকিরটার চেহারাটা সুন্দর, দাড়িটিকে সুন্দর করে চিরুনি করে রেখেছে, গায়ে হাতে ময়লা নেই, যেগুলো জামা কাপড় পরে আছে এগুলো গান্দা নয়, খুব পরিষ্কার করে পরে আছে, এর ভেতরে পরিপাটি আছে, শালীনতা আছে। তখন মা আয়েশা করলেন কি, ওই ফকিরটাকে বাড়ির দরজার কাছে বসতে দিলেন, আর বসার পরে তার হাতে একটা রুটির টুকরা এনে দিলেন। ফকিরটা এখানে বসে বসে খেয়ে দিয়ে তারপরে গেল। তফাৎ বোঝা গেল কি? আক্কারটাকে বসতে দিয়েছিলেন কি? দেয়নি। আর পিচকারটাকে বসিয়ে খেতে দিলেন। আপনি বলবেন আক্কারটার সঙ্গে নাইনসাফি করা হয়েছে কেন, যে এইটাকে বসতে দেওয়া হলো আর ওটাকে বসতে দেওয়া হলো না? আপনি বলবেন মনে মনে যে এটা নাইনসাফি, কিন্তু শরীয়ত বলছে এটার নাম হলো ইনসাফ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিবিন। রাব্বুল আলামিন হলেন পাক এবং তিনি বেশি বেশি পাক মানুষকে পছন্দ করেন। এবং হাদিসের ভেতরে এসেছে ইন্নাল্লাহা জামাল, আল্লাহ রাব্বুল আলামিন হলেন অত্যন্ত সুন্দর, সুন্দর মানুষকে বেশি পছন্দ করেন এবং শালীন মানুষকে বেশি পছন্দ করেন। গান্দা ময়লাযুক্ত কাপড়, এ বুড়ো খেবড়ো তার শরীরের হুলিয়া, এগুলোকে পছন্দ করেন না। গরিব হবে তার জন্য গোসল করবে না, গরিব হবে তার জন্য চুল দাড়িগুলো ঠিক থাকবে না, গরিব হবে তার জন্য জামা কাপড় পরিষ্কার থাকবে না। এটা কেন হবে? তাহলে তুমি নিজের ইজ্জত করনি। তোমাকে আল্লাহ তাআলা করলো কি, সম্মানিত প্রাণী করে তৈরি করলো হাজার প্রাণীর ভেতরে। তুমি নিজের সম্মান নিজে করলে না, অতএব তোমার উপরে তুমি নিজে অন্যায় করেছো। এই জন্য ইজ্জতের বেলাতে আম্মা আয়েশা কি করলেন, একে খানা দিয়ে বিদায় করে দিলেন আর ওকে খানা দিয়ে বসতে বললেন। এটা ইনসাফ, এটার নামই ইনসাফ। যদি ইনসাফ আপনি নিজের বাচ্চাদের ভেতরে না করবেন তাহলে আপনি জালেম, আর জালেমকে সাজা দুনিয়াতে একবার নিতে হবে আর আখেরাতে একবার নিতে হবে।